এসবি বেস্ট টিউশনে সবাইকে স্বাগত। আশা করি ছাত্রছাত্রীরা তোমরা খুব ভালো আছো। আজ ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা আজ আমি সেমিস্টার 4-এ যারা বাংলা পাশে পড়ছো তাদের জন্য আমি আজ গুরুত্বপূর্ণ 10 নম্বরে সাজেশান নিয়ে এসেছি এবং কথা দিচ্ছি যদি এই প্রশ্নগুলি তোমরা যদি করে রাখো এর মধ্যে কিন্তু তোমরা সব কমন পাবে। এর আগে আমি তোমাদের থার্ড সেমিস্টারে বাংলা ইতিহাস সাজেশান দিয়েছিলাম, দেখেছো কত জানা এসেছে। আজ আমি তোমাদের 10 নম্বরে সাজেশান দিচ্ছি, পরবর্তীকালে আমি এই প্রশ্নগুলি উত্তর নিয়ে আসবো। তাই অবশ্যই ভিডিওটা দেখতে থাকো, একটা লাইক করে দিও, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিও। চলো ছাত্রছাত্রীরা প্রথমে আমরা 10 নম্বরের কোশ্চেনগুলি দেখে নিই এবং বলে রাখি তোমরা কীভাবে পড়বে, বাংলা কীভাবে পড়বে, যে আমরা এই সাজেশান দিয়েছি বলে যে সাজেশানগুলি করতে হবে, হ্যাঁ কীভাবে পড়বে সেটা আমরা বলে দেবো। চলো দেখো, একের দাগ ভালো করে বুঝে নাও। একের দাগ কী আছে, তোমাদের তিনটে দাগে 10 নম্বর করে 10 নম্বর করে কোশ্চেন আসবে। তিনটে দাগে 3টে কোশ্চেন থাকবে 10 নম্বর করে। বুঝতে পারলে কি বললাম? 3টে দাগে 3টি কোশ্চেন থাকবে 10 নম্বর করে। আমি তোমাদের একের দাগ, 2-এর দাগ এবং 3-এর দাগ, 3টে দাগের কোশ্চেন আলোচনা করব। প্রত্যেক দাগে আমি 4টি করে কোশ্চেন রেখেছি। এই 4টি করে কোশ্চেন করলে তোমাদের কিন্তু 2টি করে কমন আসবে। দেখো একের দাগে আমি কটা কোশ্চেন রেখেছি? 4টি কোশ্চেন রেখেছি। তোমাদের পরীক্ষায় থাকবে কটা? 2টি। একের দাগে কটা কোশ্চেন থাকবে? 2টি কোশ্চেন থাকবে, তার মধ্যে একটি করতে হবে। কিন্তু তোমরা এই 4টি কোশ্চেন যদি করে রাখো তার মধ্যে কিন্তু একটি কমন পাবে। বুঝতে পারলে? দেখো একের দাগে কী কোশ্চেন আছে? পল্লী সমাজ উপন্যাসের প্রতিফলিত আর্থ সামাজিক ও রাজনৈতিক চেতনা বিশ্লেষণ করো। আমি দেখো যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো আমি স্টারও দিয়েছি। এই কোশ্চেনটা কিন্তু গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো, পল্লী সমাজ উপন্যাসের নামকরণের সার্থকতা বিচার করো, এটাও স্টার দেওয়া আছে। নেক্সট, উপন্যাসের নাম পল্লী সমাজ হলেও রমা রমেশের হৃদয়গত জটিলতা বর্ণনা প্রধান হয়ে উঠেছে, আলোচনা করো, এটাও কিন্তু স্টার আছে। এবং তারপরে দেখো, রমা ও রমেশের চারিত্রিক বৈপরীত্যই তাদের মিলনে বাণীস্বরূপ আলোচনা করো। দেখো আমি একের দাগে 4টি কোশ্চেন রেখেছি, 4টির মধ্যে যদি তোমরা 4টি করে রাখো এর মধ্যে কিন্তু তোমাদের যে পরীক্ষা 2টি থাকবে, একের দাগে যে 2টি কোশ্চেন থাকবে তার মধ্যে কিন্তু তোমরা কমন পাবেই। বুঝতে পারলে? অবশ্যই যেগুলো স্টার দেওয়া আছে অবশ্যই কিন্তু ভালো করে করো। চলো নেক্সট 2-এর দাগে দেখো, 2-এর দাগেও আমি দেখো 4টি কোশ্চেন রেখেছি। দেখো, না গল্পটি নামকরণের সার্থকতা বিচার করো, এটাও স্টার দেওয়া আছে। খেন্তি পুইমাচা গল্পে কেন্দ্রীয় চরিত্র মন্তব্যটির যথার্থ বিচার করো, এটাও স্টার দেওয়া আছে। অশ্বমেধের ঘোড়া গল্পে যুগ যন্ত্রণার যে চিত্র ফুটে উঠেছে তা স্বরূপ আলোচনা করো। এবং লাস্ট কী আছে? না গল্পে বজরানী চরিত্রের সার্থকতা আলোচনা করো, এটাও স্টার দিয়েছি। দেখো 2-এর দাগেও আমি 4টি কোশ্চেন রেখেছি, 4টির মধ্যে তোমরা কিন্তু 2-এর দাগে যে 2টি কোশ্চেন থাকবে তার মধ্যে কিন্তু কমন পাবে। এবং বলে রাখি দেখো, এখানে এবছরের জন্য না গল্পটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে তোমার 10 নম্বর কমন থাকছে। তারপরে তোমাদের পুঁইমাছা গল্প থেকে 10 নম্বর থাকবে, অশ্বমেধের ঘোড়া থেকে এইসব ছোট গল্প থেকে এগুলো কিন্তু 10 নম্বরে থাকছে এবছরে। তাই এই গল্পগুলো তোমরা ভালো করে পড়ে রেখো। আমি যেই 4টি কোশ্চেন দিয়েছি বলে যে 4টি কোশ্চেন করবে এমনটা নয়, এই 4টি কোশ্চেন তো খুব গুরুত্বপূর্ণ। তাছাড়া কী করবে, এই গল্পগুলো যে গল্পগুলো আমি বলছি, না গল্প, পুঁইমাছা গল্প, অশ্বমেধের ঘোড়া, এইসব গল্পগুলো ভালো করে রাখো, এখান থেকে কিন্তু তোমাদের এবছর কিন্তু 10 নম্বরে কমন পাবেই। বুঝতে পারলে? আশা করি এই কোশ্চেনগুলো করলে কিন্তু সব কমন পাবে। আর বলে রাখি, কোশ্চেনগুলো ভালো করে পড়বি। কেন কি হয়, মানে কোশ্চেন অনেক সময় ঘুরিয়ে দেয়, অনেকে বুঝতে পারে না, ঘুরে দেয়, কিন্তু অ্যান্সারটা হয়তো একই রকম, কিন্তু কোশ্চেনটা না বোঝার কারণে অনেকে ছেড়ে দিয়ে আসে। তাই ভালো করে প্রশ্নটা ভালো করে পড়ে তারপরে অ্যান্সার করার চেষ্টা করো। বুঝতে পারলে? চলো 3-এর দাগে কী আছে দেখো, কেকাট বর্ষা ঋতু নিখাত সুর তাহার আঘাত বিরহ বেদনা ঠিক উপরে গিয়াই পড়ে, কেকাধ্বনি প্রবন্ধ অবলম্বনে আলোচনা করো, এটাও স্টার দিয়েছি। তারপরে দেখো, আধুনিক যুগে মনীষীরা কীভাবে ক্রমাগত পশ্চিমের সঙ্গে পূর্বের মিলিয়ে নেওয়ার মহৎ প্রয়াস করে গেছেন তা পূর্ব পশ্চিম প্রবন্ধটি অনুসরণে বুঝিয়ে দাও। এটা আমি স্টার দিইনি, অতটা গুরুত্বপূর্ণ নয় বলে। তারপরে কী আছে দেখো, ইংরেজের সঙ্গে আমাদের মিলন স্বার্থ করিতে হইবে, পূর্ব পশ্চিম প্রবন্ধে অবলম্বনে আলোচনা করো।
কোন কোন উপায়ে এই মিলন সাধন সম্ভব বলে রবীন্দ্রনাথ মনে করেছেন? এটাও স্টার দিয়েছি। দেখ এখানে আমি 3টে কোশ্চেন রেখেছি, আশা করি 3টে করে দিলে তোমাদের পরীক্ষায় যে দুটি থাকছে কমন আসবে। এবং তোমাদের বলে রাখি, এবছরের জন্য তোমরা পূর্ব পশ্চিম প্রবন্ধ, তারপরে কেকাধ্বনি, এগুলো ভালো করে পড়ে রাখবে, কারণ এখান থেকে তোমরা 10 কমন পাবেই। এইভাবে তোমরা পড়বে, কারণ বাংলা তো এইগুলো করলেই যে এগুলো আসবে এমনটা নয়, কিন্তু এই প্রশ্নগুলো আসবে কিন্তু একটু ঘুরিয়ে দেবে। তাই একটু এই গল্পগুলো প্রবন্ধগুলো যদি ভালো করে পড়া থাকে তাহলে আর কোনো অসুবিধা হয় না। এবং তোমরা অবশ্যই পরবর্তীকালে আমি কয়েকটি কোশ্চেনের উত্তর নিয়ে আসবো, যদি তোমাদের উত্তরের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও, আমি দেওয়ার চেষ্টা করব। অবশ্য তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদের কাছে শেয়ার করো এবং চ্যানেলের পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।